আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের পুঁইশাক ভাজির রেসিপি দেখাবো। প্রথমে আমি পুঁইশাকগুলো ভালো করে কেটে ধুয়ে আমি পাতিলে বসিয়ে দিয়েছি চুলায়। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিব, হালকা করে একটু লবণ দিয়ে ভালো করে ভাপ দিয়ে সেদ্ধ করে নেব। লবণটা দিয়ে দিচ্ছি। এখন ভাপ দেওয়ার জন্য ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিব। এখানে পুঁইশাকের ডাঁটাগুলো আমি নিয়েছি, আমি ঢেকে দিয়েছি। দেখুন কতটা পানি উঠেছে পুঁইশাকের মধ্যে থেকে। আসলে পুঁইশাকের ভিতরে অনেক পানি থাকে, একদম পানিগুলো উঠে গেছে, দেখতে পাচ্ছেন। এখন পানিটা শুকিয়ে নিব, কিছুক্ষণ জাল করে নিব। কারণ আমি এর মধ্যে পেঁয়াজ কুচি এবং মরিচ লবণ দিয়ে নিয়েছি, পানিটা ফেলবো না। পুঁইশাক যদি তিতো লাগে খেতে, তাহলে আপনারা পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, তিতো ভাবটা কেটে যাবে। আমি পানিটা শুকিয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে তেল দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম। আমি রসুনগুলো থেতো করে নিয়েছি এবং শুকনো মরিচগুলো একটু হাতের সাহায্যে ছিটিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব ফোড়নটা। এইভাবে রান্না করলে আসলে পুঁইশাকটা অনেক মজা লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। লালচে করে ভেজে নেব একটু সময় নিয়ে, মৃদু আছে, আঁচটা খুবই কম দিয়েছি, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। দেখুন প্রায় হয়ে এসেছে, মরিচ এবং রসুনটা হয়ে এসেছে প্রায়। দেখুন এর মধ্যে আমি পানি শুকিয়ে নিয়েছিলাম পুঁইশাকটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিব, নেড়ে নিচ্ছি। আসলে এই ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেছে, আমি টেস্ট করে দেখেছি, আসলে পুঁইশাকটা খুবই ভালো হয়েছে খেতে। এখন আস্তে আস্তে জাল দিয়ে পুঁইশাকের ভিতরে যে অল্প সামান্য পরিমাণ পানি ছিল, ওই পানিটা আমি শুকিয়ে নিব। শুকিয়ে নিয়ে লবণটা টেস্ট করে নামিয়ে নিব। যদি লবণ দেওয়ার প্রয়োজন পড়ে আর একটু হালকা করে লবণ দিয়ে নিব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে শাকের, দেখতে কত লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে রান্না করতে। রেসিপিটা অনেক সহজ। পানিটা শুকিয়ে নিয়ে আমি একটাই বাটিতে বেড়ে নিয়েছি। দেখুন এরকম হয়েছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার কোনো নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই।